الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মওতের মালিক সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় ইসলামে ব্যবসার মূলনীতি। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীকে প্রশস্ত করেছেন তার মাখলুকের জন্য। তার সমস্ত সৃষ্টির মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ মাখলুক তারা হচ্ছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে প্রশস্ত করে দিয়েছেন যাতে করে তার প্রত্যেকটা সৃষ্টি তার এই দুনিয়া থেকে নিজের জীবন ধারণ করতে পারে। পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক সৃষ্টিকুলের সেরা মানুষ তারা বাড়িতে বসে থেকে রুজি রুটি পায় না, বরং তাদেরকে রুজি রুটির মাধ্যমকে অন্বেষণ করে খুঁজে সংসার পরিজনকে দেখতে হয়, সংসারকে চালাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংসার চালানোর মাধ্যম উপার্জনের বিভিন্ন রকম মাধ্যম দুনিয়াতে রেখেছেন। তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইসলামে ব্যবসা, অর্থাৎ ব্যবসা। এই ব্যবসার মাধ্যমে মানুষ উপার্জন করে। আরো একটা মাধ্যম হচ্ছে কৃষিকাজ, অর্থাৎ ফসল উৎপাদনের মাধ্যমে মানুষ তার উপার্জন গ্রহণ করে এবং তার সংসার পরিজনকে দেখে। আরো একটা উপার্জনের মাধ্যম হচ্ছে চাকরি, অর্থাৎ কারোর আন্ডারে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা বেতনের মাধ্যমে থেকে কোনো কিছুকে করাকে বলা হয় চাকরি। তার মাধ্যমে যে অনারিয়াম বা বেতন পাওয়া যায় তা দিয়ে সংসার চালায়। অর্থাৎ আল্লাহ তাআলার জমিনে উপার্জনের অনেক মাধ্যম রয়েছে। আজকে আমরা আলোচনা করব যে ব্যবসা, যদিও পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম জীবন ধারণের মাধ্যম হচ্ছে ব্যবসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে ভালোবাসতেন, ব্যবসার কথা কিন্তু বারবার তিনি বলে গিয়েছেন। তো ব্যবসা আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি না, উপার্জন চাইলেই আমাদের মন মতো করতে পারি না। ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছে। যারা অমুসলমান রয়েছে তাদের হিসাবটা ভিন্ন, তবে যারা ইসলামিক মানুষ, ইসলাম মতাদর্শে জীবনকে অতিবাহিত করে, তাদের মধ্যে কোরআন এবং সুন্নাহ মানার প্রবণতার যে জায়গা সেটাকে এক নম্বরে থাকা উচিত। তো ইসলামে যে ব্যবসা বা যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের খুতবা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে ব্যবসার মূল নীতি, অর্থাৎ কি কি করতে পারবো আর কি কি করতে পারবো না, এটাকে বলে নীতি।
তো এই নীতিমালা আমরা একটু দেখার চেষ্টা করব। যদিচ ইসলামে ব্যবসার মূলনীতিকে স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার একটা ভাগ হচ্ছে যে ব্যবসায়িক যে পণ্য মানে যা নিয়ে আমি ব্যবসা করব, বা উপাদান অর্থাৎ যা নিয়ে আমি ব্যবসা করব, হতে পারে সেটা ওষুধ, হতে পারে সেটা মানুষের জীবন ধারণের বস্তু, হতে পারে মানুষের চলার বস্তু, যা মূলত ব্যবসা সেগুলো হচ্ছে উপকরণ বা পণ্য। এই ব্যবসায়িক পণ্য বা কাই কারবার গুলা বৈধ হতে হবে। এটা হচ্ছে মৌলিক দুটো নীতির একটা নীতিমালা হচ্ছে আমরা যা নিয়ে ব্যবসা করব সেই ব্যবসাটার উপকরণ যা ব্যবহার করব তা বৈধ হতে হবে। এটা এক নম্বর। তার মানে অবৈধ পণ্যের ব্যবসা করা জায়েজ নয়, ইসলাম তার বৈধতা আমাদেরকে দেয়নি। তো উদাহরণস্বরূপ কি বুঝবো? যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ, এগুলা যদি কোনো ব্যবসার সাথে রিলেটেড থাকে তাহলে সে ব্যবসাটা যত দামেরই ব্যবসা হোক না কেন, যার কাছ থেকে সার্টিফিকেট প্রাপ্ত ব্যবসা হোক না কেন, এই ব্যবসা মূলনীতি অনুযায়ী হারাম, এটা জায়েজ নয়। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যদি মানুষ মনে করে যে আমি মুদিখানার দোকান দেবো, এটা ব্যবসা, আলহামদুলিল্লাহ, কিন্তু তার দোকানে সে বিক্রি করবে ওই জিনিস যা মানুষের উপকার হয়, যা মানুষের প্রয়োজন, এবং যে জিনিসগুলা ইসলাম অনুমতি দিয়েছে। তাহলে আমি মুদিখানার দোকান করলাম, অথচ আমি তাতে বিক্রি করছি মদ, তাতে বিক্রি করছি গাঁজা, তাতে বিক্রি করছি চরস, তাতে বিক্রি করছি নেশা উদ্রেক হয় এমন নানান বস্তু, পান, বিড়ি, জর্দা, গুল, খৈনি ইত্যাদি। এই ব্যবসাটা যদি কেউ করতে চায়, প্রথমে ব্যবসার নীতিমালা থেকে সে ছিটকে গেল, এটা জায়েজ নয়। অর্থাৎ আমি জানিয়ে ব্যবসা করব, এই ব্যবসা করাটা যেন বৈধ এবং হালাল পদ্ধতিতে হয়। যেমন বর্তমান সময়ে যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড তারা জানে যে মোবাইলের মাধ্যমে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ইনকাম করা যায়। এক মাসে কোটি কোটি টাকা ইনকাম করা যায় ভিডিওর মাধ্যমে। আমাদের বক্তৃতা দিয়ে বহু মানুষ ইনকাম করে খায়, কিন্তু এর মধ্যে অসুবিধা এক জায়গায়, যখন আমাদের বক্তৃতা বা কোনো ভিডিও কন্টেন্ট চলে তখন একটা অ্যাড চলে আসে, আর গুগল টাকা দেয় ওই অ্যাডস কে পরিচালনা করার জন্য, যাকে বলা হয় গুগল অ্যাডসেন্স। তো আমি এখন মদের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছি, এমন তো অবস্থায় একটা মদের অ্যাড চলে আসলো, তাহলে এটা হালাল কি করে হতে পারে? আমি নারীদের পর্দার বিষয়ে কথা বলছি, এমন একটা নারী এসে অ্যাডভার্টাইজে নাচছে, কারণ এমন অ্যাডভার্টাইজ বোধহয় দুনিয়াতে নাই বললেই চলে যার মধ্যে মিউজিক নাই, যার মধ্যে অশ্লীলতা নাই, যার মধ্যে নারী নাই, যার মধ্যে হারাম জিনিস নাই। তাহলে এই যে কোটি কোটি টাকা ইনকাম করছে মানুষ এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, এগুলো সব হারাম, এগুলো হালাল নয়। কেন? তাদের ব্যবসার যে মাধ্যম পণ্য, এই পণ্যগুলা জায়েজ নয়। তাহলে এটা কি করে জায়েজ হতে পারতো? হ্যাঁ, আপনাকে যদি অ্যাডটা দেখাতে বলতো যে মক্কায় হজে গেলে ইনার সাথে যোগাযোগ করুন, ইনি এত টাকা ডিসকাউন্টে আপনাকে হজ নিয়ে যান, বা তিনার কাফেলা নিয়ে যেতে সক্ষম হয়। অথবা আমার একটা ব্যবসা আছে, হালাল ব্যবসা, এই ব্যবসাটাকে প্রমোট করছি, আমি একটা কাপড়ের দোকান দিয়েছি, আমার দোকানের জায়গা এইটা, আমি এত নম্বর সেক্টরে কাজ করি, আমার দোকানে আপনারা আসেন, এইগুলো হলে বৈধ হতো। কিন্তু ওই অ্যাডের মাধ্যমে থাকে মিউজিক, অ্যাডের মাধ্যমে থাকে নারী, অ্যাডের মাধ্যমে থাকে নেশা ইত্যাদি, অথবা এগুলো কখনো জায়েজ নয়। তাহলে প্রথম মূলনীতি ব্যবসা খুব ভালো একটা জিনিস, যেটা আল্লাহ রসুল বারবার উদ্বুদ্ধ করেছেন, কিন্তু ব্যবসা করতে গেলে প্রথম মূলনীতি মনে রাখবেন যে আমরা যা দিয়ে ব্যবসা করে খাবো সেইটা যেন ওই উপকরণটা হালাল হয়। ধরেন সাপোজ আপনি সিএনজি চালান বা টোটো চালান, আমাদের বর্তমানে টোটো, এখন টোটোর ব্যবসা বৈধ নাকি অবৈধ? অবশ্যই বৈধ, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ব্যাটারি চার্জ দিচ্ছেন ইলেকট্রিকে, যে ইলেকট্রিক আপনার বাড়িতে কানেকশন নাই, তাহলে এটা তখন হারাম হয়ে গেল। কেন? আপনি আপনার বাড়ির থেকে চার্জ দিচ্ছেন, এটা আপনি টাকা দিয়ে চার্জ দিচ্ছেন, এটা বৈধ, কিন্তু ওই জিনিসটা যখন অন্যভাবে ব্যবহার করলেন সেটা হয়ে গেল হারাম। ঠিক তেমনই আপনি আমি জানিয়ে ব্যবসা করি না কেন, সেই জিনিসটা কি হতে হবে? হালাল হতে হবে। যেমন আপনি হাটে যান,
আজকে সবজি কিনতে যাবেন, আপনি পটল, বেগুন, মূলো ইত্যাদি যা খুশি কিনতে পারেন, সবগুলো হালাল। ওর মধ্যে পাশে একজন ধরেন আফিং বিক্রি করছে বা গাঁজা বিক্রি করছে, তাহলে ওইটা ব্যবসাটা হারাম হওয়ার কারণ কি? তার ওই পণ্যটা হচ্ছে হারাম। আশা করছি বুঝে এসেছে, বুঝতে পেরেছি আমরা যে কি, যে মৌলিক দুটো আমাদের নীতিমালা। তার একটা নীতিমালা কি, যে আমরা জানিয়ে ব্যবসা করব, সেই মেটেরিয়াল গুলো, মালগুলো যেন বৈধ হয়, হালাল হয়, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ব্যবসা বাণিজ্য যা আমি করব, তার পন্থা পদ্ধতি যেন বৈধ হয়, পদ্মা পদ্ধতি যেন বৈধ হয়। অর্থাৎ সেখানে যেন কোন রকমের কোনো ধোঁকাবাজি, প্রতারণা, কোনো ফাঁদ এটা যেন না থাকে। কেমন? যদি উদাহরণ আমরা দিব পরে, তারপরে বুঝাই কেমন। কারণ মাঝে মাঝে দেখবেন অনেকগুলা কোম্পানি আসে আমাদের, আমরাও দেখেছি আমাদের জীবদ্দশায়, অনেক কোম্পানি এসেছে আর চলে গিয়েছে। কেমন? একটা লোক আসলো বাইকে বা 4 চাকাতে, এসে বলছে আমরা MLM থেকে আসলাম, মাল্টি লেভেল মার্কেটিং। আপনি এত টাকা দিয়ে এটা পণ্য নেবেন, আপনি মানুষকে বিক্রি করবেন, আপনার রাইট হ্যান্ড এন্ড লেফট হ্যান্ডে একজন করে নামাবেন, আর আবার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আরো একজন করে নামাবে, এরকম করে আপনি কমিশন পেতে থাকবেন। এরকম করতে 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 পরিস্থিতি এমন হয়ে যায় যে মানুষ ধোঁকার মধ্যে নিমজ্জিত হয়, মানে বুঝতে পারে না কেন করছি। তো এই যে রাস্তা ও পদ্ধতি, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। যেমন বর্তমানে চলছে ট্রেজারার NFT, মানুষ একবারে কোটি কোটি পতি হওয়ার স্বপ্ন দেখছে এখন, অথচ এইটা হচ্ছে হারাম, এটা জায়েজ নয়। কেন? সাপোজ ধরেন, কি কারণে একটু বলি, মানে ওগুলো বোঝার দরকার আছে। অনেক যুবকরা এই রাস্তায় নেমে পড়েছে, কেন? বাড়িতে বসে ইনকাম, তো টাকা পয়সা ইনভেস্ট করলে ডবল। তো আমি 10 টাকা দিলাম, আমাকে আপনি 20 টাকা দিলেন, একবার ওকে মাথায় প্রশ্ন আসে না যে আমি 10 টাকা দেওয়া মাত্র 20 টাকা আপনি কোথা থেকে দিলেন? হ্যাঁ, যদি কোনো পণ্যকে বিক্রি করতাম তার থেকে লাভ হলে এটা ঠিক আছে, কিন্তু কেন কোত্থেকে দিছেন? এর পেছনে কারণ হচ্ছে আমি আরেকজনকে নামাবো, সে আরেকজনকে নামাবে, সে আরেকজনকে নামাবে। এবার আমি বললাম আমি যুক্ত হয়েছি, আপনাকে নামালে আমার 2 পাবো, আমি 2। আপনাকে বললাম আপনি যদি একজন নামান আপনি 1 পাবেন বা 2 পাবেন, আপনি আরেকজনকে নামালেন। এরকম করতে 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 সর্বশেষ মানুষটা একজন থাকবে, ব্যবসার সব শেষে একজন মানুষ থাকবে। সেই লোকটা প্রতারণার শিকার হলো কি হলো না? কারণ সেও তো এটা আশায় নিল যে আমি আরেকজনকে নামাতে পারলে আমি 2% পাবো, কিন্তু তারপর আর লোক নাই পৃথিবীতে, তাহলে সে কি হলো? ধোঁকা হলো। 1। 2 নম্বর, এরা কোনো পণ্য বিক্রি করে না, আপনার কাছ থেকে আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে, মানে আমার টাকা আপনাকে দিচ্ছে, আপনার টাকা আমাকে দিচ্ছে, পার্সেন্টেজ। এটা নিয়ে মানুষ স্বপ্ন দেখেছিল, মানুষের অবস্থা বহুত অনেকের খারাপ, এখন টাকা পয়সা উঠছে না এগুলো। তাহলে কি, রাস্তা যেটা, ব্যবসার পদ্ধতি যেটা, এটা হালাল হতে হবে। যেমন বাংলাদেশ থেকে এদেশে অনেক পণ্য আসে, এদেশ থেকে বাংলাদেশে অনেক পণ্য যায়। আপনি যদি ট্যাক্স দিয়ে, সরকারকে ট্যাক্স দিয়ে বৈধভাবে ব্যবসা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি ট্যাক্সকে ফাঁকি দিলেন, মাল আসছে আপনার 3 কার্টুন, আপনি লিখছেন 1 কার্টুন, এটা আপনার জন্য হারাম, এটা হালাল নয়। তাহলে সাধারণত মূলত ব্যবসার 2টো মূলনীতি, জানিয়ে ব্যবসা করবেন তা হালাল হতে হবে, আর যে পদ্ধতি ব্যবহার করবেন সেটা বৈধ হতে হবে, ইসলাম সাপোর্টেড। এছাড়াও আমি আরো 9খানা পয়েন্ট আলোচনা করব যে ব্যবসার মূলনীতিগুলা কি। যেহেতু ব্যবসা এটা খুব সুন্দর একটা জিনিস, আল্লাহ রসুল বলে গিয়েছেন আমাদের করা উচিত, এবং এই ব্যবসা বিষয়ে জানা উচিত। কেননা চাকরি কারণ না কারোর গোলামি করা, আর ব্যবসা নিজের স্বাধীন। আজকে লস হবে ঠিক আছে, কিন্তু আগামীকাল লাভ হবে, এটা খুব ভালো একটা পদ্ধতি। অথবা আমাদের উচিত ব্যবসাকে প্রাধান্য দেওয়া চাকরির চেয়ে। আসেন এক এক করে বুঝি। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর নীতিমালা হচ্ছে, ব্যবসা যখন করবেন ব্যবসায়িক হিসাবে আপনি কারোর ক্ষতি করবেন না। প্রথম কথা, ব্যবসায় কারো ক্ষতি করা যাবে না। এবার মনে করেন তো, মানুষ বলছে পানবিড়ি জর্দা গুল সিগারেট কি করে হারাম? পানবিড়ি জর্দা গুল সিগারেট খেয়ে উপকার হয় পৃথিবীর কোন ডাক্তার বলেছে? বলেনি। আমি আমার দোকান থেকে বিক্রি করছি, এটা এফেক্টেড হলো, অথচ যে বিড়িটা খাচ্ছে, যে সিগারেটটা খাচ্ছে, ওর গায়ে লেখা আছে টোবাকো কজেস ক্যান্সার, এটা খেলে ক্যান্সার হবে, অথচ ওইটা কি করে হারাম হতে পারে? তাহলে প্রথম কথা হচ্ছে ব্যবসায় কি করা যাবে না, কারোর ক্ষতি করা যাবে না। ব্যবসা মানে উভয়ের উপকার হবে, যে বেচছে তারও উপকার মানে লাভ হলো, আর যে কিনছে তারও
উপকার হলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিজের ক্ষতি হওয়া থেকে বাঁচো, অর্থাৎ তোমার যেন নিজের কোনো ক্ষতি না হয়, আর অন্যের ক্ষতি করা তোমার দ্বারা উচিত নয়। 1 নম্বর পয়েন্ট সেটা কি, যে আমরা যখন কোনো ব্যবসা করব, আমার ব্যবসার পণ্যের মাধ্যমে যেন সমাজের কোনো ক্ষতি না হয়। দেখেন আজকে চিন্তা করেন, যত মুসলমান এরিয়া আছে, হিন্দু ইহুদি খ্রিস্টানের কথা আমি বলছি না, যত মুসলমান এরিয়া আছে, যত মুসলমান ফার্মেসি আছে, ইনারা যদি সিদ্ধান্ত নিতেন যে আমরা নেশাদার দ্রব্য বেচবো না, বিক্রি করব না, তাহলে আমাদের এলাকায় নেশাদার দ্রব্য ছড়াতো না। এগুলো ছড়ানোর পেছনে দায়ী কারা? আপনার আমার মতো কোনো হারামখোর মুসলমান, যারা নীতিমালা বোঝে না, বা দুনিয়াতে সামান্য লাভের আশায়, টাকা পয়সার আশায় তারা বিক্রি করে দেয়। ফেনসিডিল, কাশির সিরাপ আপনি খান, এক সিপি করে খান, আপনার কাশি হয়েছে, তখন বৈধ। ওটাকে যদি একসাথে খেয়ে নিচ্ছেন, ওটা হারাম। অথচ যারা বিক্রি করে তারা কিন্তু জানে যে ও কাশি সিরাপ হিসাবে নিচ্ছে নাকি নেশাদার দ্রব্য হিসেবে নিচ্ছে। সে জেনেও বিক্রি করছে, তাহলে বুঝে নিতে হবে যে এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। মুসলিম শরীফের হাদিস। তাহলে আমি যে ব্যবসা করব, এই ব্যবসার আমার কাছে যে পণ্যগুলো হবে, এই পণ্যের মাধ্যমে আমার সমাজ উপকার লাভ করবে, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। ভালো করে বুঝুন, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। ধরেন আপনি রাজমিস্ত্রি কাজ করেন, আপনি ঠিকাদার, আপনি একজনকে বললেন ভাই আপনারা বিল্ডিংটা করে দেবো, 21 লাখ টাকা নিব। এবার 21 লাখ টাকা নেওয়ার মাধ্যমে ওনার 10 লাখ টাকা, মানে ধরেন 2 লাখ টাকা লাভ হলো, আর এই লোকটা একটা সুন্দর বিল্ডিং পেয়ে গেল। দেখেন উভয়ের লাভ, মানে যিনি করে দিচ্ছেন তারও লাভ, আর যাকে দিয়ে দিচ্ছেন তারও লাভ। এইটা জায়েজ। আপনি এমন কিছু করে দিলেন যেটা তার জন্য ক্ষতি, এটা ইসলাম সাপোর্ট করে না। যে হাদিসটা বললাম, ইবনে মাজার হাদিস 2341, অত্র হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল বলেছে, খবরদার তুমি তোমার নিজের ক্ষতিও করো না, আবার অপরের ক্ষতিও দেখে, অর্থাৎ ক্ষতি আমরা অপরের করতে পারবো না। এটা হচ্ছে ইসলামী ব্যবসার 1 নম্বর মূলনীতি, মানে সাব মূলনীতি। 2 নম্বর, ধোঁকা, প্রতারণা, ফাঁকিবাজি করা যাবে না। পণ্য বিক্রি করার সময় ধোঁকা, প্রতারণা, ফাঁকিবাজি করা যাবে না। তার আশ্চর্য একটা দলিল আছে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বাজারের মধ্যে দিয়ে হাঁটছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের মধ্যে দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে একজন খাদ্য বিক্রেতা বেগুন বিক্রি করছিল, বা পটল বা সবজি কিছু, খাদ্য বিক্রেতার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি খাদ্যের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। তার হাতটা, মানে বেগুন ধরেন বা পটল, তার মধ্যে হাতটা ঢুকিয়ে দিলেন। ঢুকানোর পরে তলের বেগুন বা পটল বা খাদ্যগুলা দেখলেন যে একটু ভেজার, নিম্ন মানের, মানে খারাপ। তাহলে হাতে গেলে বুঝতে পারবেন, তো নিম্ন মানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে বললেন যে কি ব্যাপার, এটা কেন? মানে মালিককে বলছে, দোকানের মালিককে, যে মালিক এটা কি, উপরে সুন্দর ভেতরে পচা বা ভেজা, এ ঘটনা কি? তখন সে বললেন যে হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টি হয়েছিল। কি হয়েছিল? বৃষ্টি হয়েছিল। যদিও আমাদের হাটে গেলে, বাজারে গেলে সবসময় বৃষ্টি হয়, বুঝেননি বোধহয়, সবসময় বৃষ্টি হয়। দেখবেন সবজির দোকান মানে বৃষ্টি হয়, আকাশে মেঘ নাই, দরকার নেই, কিন্তু বৃষ্টি হবে, ওর কাছে পানি থাকে, তো বৃষ্টির ব্যবস্থা করে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেটাকে খাবারের উপরে রাখলে না কেন? ঠিক আছে, বৃষ্টি হলো বুঝেছি, তো তুমি খাবারের উপরে রাখলে না কেন? আর বৃষ্টি হলে তো উপরে এগুলা ভিজবে, তলে এগুলো কি করে ভিজলো? তো তুমি সেগুলোকে উপরে রাখলে না কেন? ও, যাতে লোক না দেখতে পায়। আল্লাহ রাসূল বলছে, যাতে লোক না দেখতে পায়। শোনো, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। আপনি কি কল্পনা করতে পেরেছেন? ব্যবসা করছেন পটল আলু, ঠিক আছে, কিন্তু কত বড় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর এটা মুসলিম শরীফের 102 নম্বর হাদিস, যে যে প্রতারণা করে ব্যবসা করে সে আমার উম্মত নয়। বরং আপনি আলুর ব্যবসা করছেন, পটলের যাই করছেন, আপনি পচাগুলাকে এক সাইডে রাখেন, রেখে গ্রাহক আসলে, খরিদ্দার আসলে বলেন যে ভাই এগুলা কালকের মাল, একটু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু খাওয়া যাবে, এগুলা 20 টাকা আর এগুলা হচ্ছে 10 টাকা, আপনি নিলে নিন, এগুলা কিন্তু ডিফেক্ট আছে। অনেক ব্যবসায়ী দেখবেন বেগুন বিক্রি করার সময়, এটা আমি নিজেও দেখেছি, যে পোকা লাগা বেগুনগুলো আলাদা করে রাখে,
বলে যে ভাই এগুলো তো পোকা আছে, আপনি 5 টাকা কম দিন, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু প্রতারণা, ধোঁকা এগুলা করা যাবে না। এগুলো তো হয় এগুলো তো হয় আপনি তাজ্জব হয়ে যাবেন। মানুষ, পৃথিবীর বুকে বেশিরভাগই মানুষ হারামখোর। যদিও কথাটা খুব কষ্টে, তাও কালিয়াচকের একটা বাজার, বিশাল বড় বাজার, সারা রাত খোলা থাকে, ফলের মার্কেট। প্রোগ্রাম করে এসে ওখান থেকে ফল নেই প্রতিদিন। তো জুব্বা টুব্বা থাকে গায়ে, মলবি মানুষ, বুঝে মানুষ। তা আমি গিয়ে বললাম যে এই দেন, অনেকগুলা করে জিনিস কিনি। তো কাজু গোলা দেখে আমার খুব ভালো লাগলো, ওদিকে কাজুর দাম কম। তা আমি বললাম এই 1 প্যাকেট কাজু দেন। তো ছেলেটা আমাকে বলছে আপনাকে দেওয়া যাবে না। তাহলে যে এত সুন্দর কাজু আপনি দিবেন না, মানে আপনাকে দেওয়া যাবে না, আমার কাছে আপনাকে দেওয়ার কাজু নাই। ওই যে সামনের দোকানদার, ওকে আমি বলে দিচ্ছি আপনি ওখান থেকে নেন। আমি বললাম যে একজন দোকানদার অন্য জায়গায় ট্রান্সফার করে কখনো নিজের লাভ রেখে? তা আমি তার দোকানে গেলাম, গিয়ে বললাম যে ভাই কাজু দেন। ওই দোকানদার আমাকে দিল না কেন? তো বলছে ওরা প্যাকেট করার সময় উপরে সুন্দর করে ভালো কাজুগুলা সাজিয়ে রাখে, আর ভেতরে সব খারাপ। 1200-2000 টাকা দামের কাজু আছে, আবার 500 টাকা দামেরও আছে। তখন আমাকে বলছে যে আপনারা মৌলবী মানুষ, তো আপনাকে দিবে না, বদ্ধ করবেন বা এরকম, এই জন্য। তা বললাম তো ও তো হিসাবে হারামখোর, কিন্তু আমাকে ভালোবাসছে কেন? ওর দোকানে অনেক জিনিসপত্র নেই। তাহলে এইভাবে সবজির থেকে অনেক কিছু মানুষ বিক্রি করে, উপরে ভালো রেখে তলে। পাট বিক্রি করার সময় খারাপ পাট কিন্তু অনেকের ভিতরে ঢুকিয়ে দেয়। দেখেন এগুলো হারাম ভাই আমার। আপনি আলাদা রাখেন, কতটুকু হবে? আপনি বলেন যে ভাই এগুলো নষ্ট জিনিস, আপনি একটু কম দাম দিয়ে নেন। আমার মনে হয় ও খুশি হয়ে এই জিনিসটা গ্রহণ করবে। কিন্তু একবার যদি প্রতারণা করেন, সে কি আপনার কাছে আসবে? ভবিষ্যতে আসবে না, এটা আশা রাখেন। তাহলে 2 নম্বর, প্রতারণা বা ধোঁকা বা ফাঁকিবাজি দিয়ে ব্যবসা করা যাবে না। 3 নম্বর, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মিথ্যার আশ্রয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে গ্রহণ করিও না, জেনে শুনে সত্যকে গোপন করিও না। জেনে শুনে সত্যকে গোপন করা যাবে না। যে কাজটা আমাদের হানাফি হুজুররা খুব করে। ওরা জানে যে জোরে আমিন বলার হাদিস আছে, জানে যে বুকে হাত বাঁধা হাদিস সহি, কিন্তু জেনে শুনে গোপন করে কেন? ব্যবসা চালানোর জন্য। তো যাক, আজকে ওই বিষয়ে বক্তৃতা না। একটা বৈশিষ্ট্য হচ্ছে, একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে সে কি যা কিছু করবে তার মধ্যে মিথ্যাকে মিশ্রণ করবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসাধারণ এক হাদিস, হয়তো শুনেননি হাদিসটা, আজকে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুমিন কি দুর্বল হতে পারে? একজন মুমিন কি দুর্বল হতে পারে? আল্লাহ রাসূল বলছে হ্যাঁ হতে পারে। আবার জিজ্ঞাসা করা হলো, আচ্ছা একজন মুমিন কি কৃপণ হতে পারে? তো বলছে হ্যাঁ হতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, একজন মুমিন কি মৃত্যুক হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। তার মানে কি? একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করতে করতে 2 ওয়াক্ত ছেড়ে দিল, দুর্বলতা। ভালো করে ভাবছে সিয়াম পালন করবো, ছেড়ে দিল, দুর্বলতা। এটা হতে পারে। এটা মুমিন পাপ কাজ করতেই পারে, স্বাভাবিক এটা। কিন্তু সেই মুমিনকে মৃত্যু হতে পারে না, পারে না। কত বড় কঠিন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুমিনরা দুর্বল হতে পারে। হয়তো ফজর একদিন আসলো না, এরকম হতেই পারে, দুর্বল হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি জানেন না দান করলে সম্পদ বাড়ে? বকেন না তো, বা এই ইত্যাদি। তাহলে কি এই যে কৃপণ হতে পারে, কিন্তু সে কি মৃত্যু হতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই সে মৃত্যু হতে পারে না। অতএব মুমিনরা কখনো মৃত্যু হতে পারে না। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগই ব্যবসায়ীরা কি মিথ্যুক। এমন ভাবে বলবে যে আল্লাহর কসম করে বলছে 10 টাকা কিনা, অথচ সে মিথ্যা বলে, এই মিথ্যা কসম করে পণ্য বিক্রি করলো। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, ওজনে নিজ স্বার্থে কম বেশি করা যাবে না। কেমন? দেখবেন অনেক দোকানদার আছে, ব্যবসায়ী আছে, ওরা মাল কেনার সময় একটু দাড়িটাকে বাড়িয়ে কিনে, ঢলন যাকে বলা হয় বাংলা ভাষায়, একটু বাড়িয়ে কিনলো, কিন্তু বিক্রি করার সময় ওজনে কম দেয়। কিছুদিন আগের খুতবায় বলেছিলাম, মনে আছে কিনা, কওমে মাদিয়ান বলে একটা জাতি ছিল। সেই জাতি ওজনে কম দিত মানুষকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়ে সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে একবার চিন্তা করে দেখেন, যে ব্যক্তি ওজনে কম দিবে
তার কারণে একটা পুরো সমাজকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। অতএব এই বিষয়ে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ওই যে জাতির কথা বললাম, সুহাইব আলাইহিস সালাম, তার জাতি ওজনে কম দিত, তিনি বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া কোনো মাবুদকে মানে এক করো না, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর শোনো তোমরা পরিমাপে কম দিও না। সূরা হুদের 84 নম্বর আয়াত, যেটা আমি গতদিন বলেছিলাম। তাহলে কি, ওজনে কম যদি দেয় কোনো মানুষ, তাহলে এর পরিণাম কি হবে? অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। অতএব আমরা ওজনে কম দেব না। যদিও এ বিষয়ে একটা কঠিন হাদিস রয়েছে, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন সম্প্রদায় যখন, কোন জাতি যখন ওজনে কম দিয়া, মাপে কম দিয়া শুরু করে দেয়, তখন তাদের শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য শস্য উৎপাদন বন্ধ করে দেয়। দেখেন আগে কত ধান হতো, এখন আর হয় না। আগে এক জমিতে কত পাট হতো, এখন আর হয় না। এর পেছনে কারণ কি? ওজনে কম দেয়। আর সেই জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভিক্ষকে চাপিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ, একবার মানে চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ওজনে কম দিলে শস্য উৎপাদন কমিয়ে দিবেন এবং দুর্ভিক্ষ দিয়ে দিবেন, হাহাকার দিয়ে দিবেন মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক জ্ঞান বুদ্ধি লালন করে মানে বৈধ পন্থায় ব্যবসা করার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এরপরে আমাদের 5 নম্বর হচ্ছে, পণ্য বিক্রি করার সময় মিথ্যা শপথ করা যাবে না। একটু আগে যেটা বললাম যে কখনোই বলা যাবে না যে আল্লাহর কসম করে বলছি, বলা যাবে না। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না। 3 শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেনই না, কেয়ারই করবেন না। 3 শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না। আর আল্লাহ যদি কাউকে পবিত্র না করে, কেউ জান্নাতে যেতে পারবে না ভাইরা আমার। তাহলে কি, আল্লাহ এগুলো করবেন না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাদের এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা তাদের পণ্যকে, ব্যবসায়িক জিনিসকে বিক্রি করার জন্য মিথ্যার আশ্রয় নেয়। ওই যে বললাম না, আল্লাহর কসম করে বলছে যে 10 টাকায় কেনা, মিথ্যা। আবার এমনও দোকানদার দেখেছি, জীবনে ছিলেন আমাদেরকে, দেখেনি ভাই এটা মালটার দাম কত, আপনি বলে কম নিচ্ছি, তাহলে কেন আমি আপনার দোলা ভাই, আপনি কম নেবেন মানে আপনি আমাকে চিনেন না, জানেন না। কত প্রতারক পৃথিবীর বুকে আছে। তারপরে মাছ কিনতে গেলে বুঝতে পারবেন, ও বোঝা রে আল্লাহর কসম করে বলছে টাটকা ধরে আনলাম, বাড়িতে আনতে শেষ। কতদিন যে মাছকে ফেলে দিতে আমার বাড়িতে, আমি মাছটা চিনি না, নিয়ে আসে আমাকে বলছে যে এটা ভালো, আপনি দাঁড়িয়ে লোক, আপনাকে এই করবো, বাড়ি থেকে ফেলে দিতে হয়েছে। ইলিশ সহ ভালো ভালো মাছ ফেলে দিতেছে, আমি দেখেও না, মানুষকে বিশ্বাস করি। অথচ তারা কি বলে যে আল্লাহর কসম বা ভগবানের কসম বা অমুকের দিব্যি দিচ্ছি, মাছ ভালো। বাড়ি থেকে দেখি অবস্থা খারাপ। তাহলে কি, যে এইটা নিজেও কেনার সময় মিথ্যা বলা যাবে না, মানে ওজনে বেশি নেওয়া যাবে না। আবার বিক্রি করার সময় মিথ্যা শপথ করা যাবে না। আপনি বলেন ভাই এই পণ্যটার দাম 12 টাকা, কিনলে নেন না চলেন, কি দরকার আপনার বলা যে 10 টাকা বিক্রি, 10 টাকা কেনা। আপনি বলেন যে ভাই আপনি তো নেন, যত সামান্য লাভে দিচ্ছি, ঝামেলা শেষ হয়ে গেল। তাহলে মিথ্যা শপথ করা যাবে না। 6 নম্বর, নিচে ঠকা যাবে না, অপরকে ঠকানো যাবে না। এ বিষয়ে একটা বিষয় বুঝতে হবে যে যে আমি এমন ভাবে একটা পণ্যকে ক্রয় করলাম, ক্রয় করার সময় আমি নিজে ঠকলাম, আবার বিক্রি করার সময় আরো বেশি ঠকালাম আমার যে ক্রেতা থাকে, উভয়টা জায়েজ নয়। একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো যে সে কেনা বেচায় প্রতারিত হয়, কেনার সময় প্রতারিত হয়, আবার বিক্রি করার সময় প্রতারিত হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ক্রয় বিক্রয় করবে, অর্থাৎ কিনবে বা বেচবে, তখন তুমি বলে দিবে যে প্রতারণা বা ঠকানোর দায়িত্ব আমি নেব না। প্রতারণা বা ঠকানোর দায়িত্ব আমি নেব না। কেন? আপনি একটা জিনিস কিনতে গেলেন, কিনে বলেন ভাই শোনেন আপনাকে মালটা দিচ্ছি, আপনি নেন, একটু খারাপ মাল কিন্তু এই মালটা আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। তাহলে আপনি ঠকলেন তার কাছে। এবার আপনি গিয়ে আপনার গ্রাহককে বলছেন আরে ভালো মাল নিয়ে নেন আপনি, এবার আপনি তাকেও ঠকালেন। এই দুটো উভয় ক্ষেত্রে জায়েজ নয়। অতএব দেখবেন একটা জিনিস, আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, মানুষ আপনার সাথে ভালো আচরণ করবে। কেননা আজ পর্যন্ত কেউ দরদাম করে জিনিস কিনে বলে না যে আমি ঠকে আসলাম, আমি জিতে আসলাম, এগুলো মিথ্যা কথা।
আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করলে মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করবে। দরদাম করে 2 টাকা কমিয়ে ক টাকার মালিক হয়েছেন। মানুষ যদি ভালো থাকে, আপনার ব্যবহার চরিত্র যদি ভালো থাকে, আপনি যাবেন, দোকানদার আপনাকে ভালো পণ্য দেবে। আল্লাহর কসম করবো যে আমি নিজের কথা বলছি, আমি কোনো পণ্যতে আজ পর্যন্ত দাম করি না। আমি খালি বলি এটা দেন, ওটা দেন, ওটা দেন, এটা দেন, আমাকে দেয়। দেওয়ার পরে বলছি এটা আপনাকে দেওয়া যাবে না। কেন বলছে? আপনি কথা বলেন না, চুপ থাকেন, এটা দেওয়া যাবে না। কি বলছেন আপনি? তার সাথে ভালো ব্যবহার করবেন, সে আপনাকে ঠকাবে না নিশ্চিত। কিন্তু আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, সে আপনাকে ঠকাবে বা ঠকাতে পারে, বা আপনাকে দেখলে বলবে যে এসছে দাম করা লোক, এর কাছে তো জীবনে বিক্রি হবে না, ইত্যাদি। এরকম কাঞ্জুস লোক আছে। তবে হ্যাঁ, সবাই এক না, কারণ যারা ইমান আছে একাটুক, তাদের কথা বলছে, বেঈমানের কথাটা ভিন্ন। 7 নম্বর, ব্যবসার সাথে সুদকে মেশানো যাবে না। ব্যবসাকে বড় করার জন্য মানুষ লোন নেয়, সুদ নেয়, এটা জায়েজ নয়, কখনো নয়। যে আমার ব্যবসাকে একটু বাড়ানোর জন্য আমি ব্যবসায় লোন নিলাম, সুদ নিলাম, এটা বোকার পরিচয়। তুমি যদি এখন মারা যাও, তাহলে তোমার কবরে কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদকে দেখলে মনে হয় যে বাড়ছে, কিন্তু তার শেষ পরিণতি সংকীর্ণ হবে, হবেই। যে ব্যক্তি সুদ দেয়, সুদ দেয়, সুদ গ্রহীতা, পৃথিবীতে কেউ সুখে নেই। আপনি দেখান আমাকে। সাময়িক দেখে মনে হবে যে সুখে আছে, কিন্তু এরা কেউ সুখে নাই। অতএব সুদের ব্যাপারে তো অনেক আলোচনা শুনেছেন। ব্যবসার সাথে সুদকে মেলানো যাবে না। 8 নম্বর, অনুমান ভিত্তিক ব্যবসা করা যাবে না। অনুমান ভিত্তিক মানে আমাদের এলাকায় কম হয়, মালদা, কালিয়াচক ওইদিকে বেশি হয়। কেমন? ধরেন এই যে কলা বাগান, কলার কাঁদি পড়ার আগে পাতা বিক্রি করা যাবে না, জায়েজ নয়। ধান শীষ বেরোচ্ছে, ওই সময় ধান বিক্রি করে দিলেন, ঠিক আছে, যেটাকে বলা হয়, এটা জায়েজ নয়। এটা দুই দিকে মানুষ বিপদে পড়তে পারে। কেমন? কলার পাতা বিক্রি করে দিলেন, এগুলো আম লিচুর পাতা বিক্রি হয় খুব, যে মূল আসছে, আসার সাথে সাথে কি করে বিক্রি করে দেয়। এবার কি হলো? ধরেন ভালো ফসল হলো না, তাহলে যে লোকটা নিল সে কিন্তু চরম ভাবে ঠকে গেল। আর দ্বিতীয়বার অনেক ভালো ফল হলো, যে বিক্রি করলো সেও ঠকে গেল। তার মানে হ্যাঁ, ফসল পেকে আসছে তখন বিক্রি করেন, উভয়ে একটা লাভের জায়গায় থাকবে। কিন্তু অনুমান ভিত্তিক ব্যবসা করা যাবে না, ঠিকে দেওয়া যাবে না যে এতটুকু এটা এই করেন, এতে অনেক লস লাভ উভয়ের পক্ষ থেকে হয়ে থাকে। অতএব এ থেকে আল্লাহ রাসূল দূরে থাকতে বলেছে। এই যে গাছের ফল বিক্রিকে মুজাবানা বলা হয় আরবিতে, মুজাবানা। এতগুলো জেনে লাভ নাই। সর্বশেষ মূলনীতি, সেটা হচ্ছে নীতি, অপরের মাল হনন করার চেষ্টা করা যাবে না। প্রতারণার মাধ্যমে হোক, কৌশলের মাধ্যমে হোক, অপরের মাল হনন করার চেষ্টা। কেমন? হাতে গিয়ে বলছে না বৃষ্টি আসছে, এসব মাল কেউ নেয় নাকি, ফল তো খারাপ জিনিস, বিক্রি হবে না। আমার বাড়িতে কালকে একটা অনুষ্ঠান আছে, তাই একসাথে রান্না করবো, আপনি দিয়ে দেন অল্প টাকায়। এটা হচ্ছে অপরের মালকে নেওয়ার অন্যতম একটা ধান্দা। এরকম, বা কেউ একটা ছাগল দাম দর করছে, আপনি এসে এমন একটা দাম বলে দিলেন, এরকম কিছু সবসময় হয়ে যাবে। অর্থাৎ ব্যবসার মধ্যে জটিলতা রাখতে হবে না, সরল। ভাই ব্যবসা করছি, দেখেন এটা এত টাকা বিক্রি করবো, আপনার পুষালে নেন, নাহলে ভাই তো অন্য দোকানে দেখেন, ইনশাল্লাহ, ব্যাস হয়ে গেল, ঝামেলা শেষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কথা বলেছেন যে হে ঈমানদার, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না। একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো, কেবলমাত্র তোমাদের সম্মতি কমে, একে অপরের সম্মতি কমে যা করা হয় তা হচ্ছে ব্যবসা, তা হচ্ছে বৈধ। অর্থাৎ ব্যবসার মধ্যে আবার ক্লিয়ার থাকতে হবে যে সবকিছু, ভাই এটা ভালো, এটা খারাপ, কোনটা লাগবে আপনারা বলেন। ভালোটা 10 টাকা, খারাপটা 3 টাকা বা 4 টাকা, ব্যাস এরকম ক্লিয়ার করতে হবে। আর যদি এরকম ক্লিয়ার না করেন এভাবে প্রতারণার মাধ্যমে, বা এভাবে যদি মানে মাল ক্রয় বিক্রয় হয়, তাহলে কিয়ামতের মাঠে অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও শেষের দিকে এসে একটা কথা বলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সৎ ব্যবসায়ী তারা কিন্তু নবী রাসূলদের সাথে থাকবে। সৎ ব্যবসায়ের কত গুণ! সৎ ব্যবসায়ী খুব, মানে আপনি কাউকে না ঠকিয়ে, আপনি নিজে না ঠকিয়ে যদি ব্যবসা করতে পারেন, তো সৎ ব্যবসায়ী মানে সিদ্দিকীনদের সাথে থাকবে, ভালো মানুষদের সাথে থাকবে। অতএব ব্যবসায় যদি সৎ নীতি অবলম্বন করা যায়, জাতি উপকার হবে, সমাজ উপকার হবে, দেশ উপকার হবে। হে আমার প্রতিপালক, আমরা যারা ব্যবসা করি, আমরা যেন এই ব্যবসার মাধ্যমে
আমাদের পণ্যগুলাকে সঠিকভাবে আমরা জাতির সামনে পেশ করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, এই ব্যবসার মধ্যে আমাদের সম্পদের মধ্যে তুমি বারাকা নাজিল করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, মাটির তলে যারা সাহিত্য জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, আমরা এই ভয়াবহ পরিস্থিতিতে একে অপরের সাথে যেন কাঁধে কাঁধ মিলে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।